বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইউএনকে কিচেনে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। কাঁঠাল বীজ আমরা অনেকেই খুব পছন্দ করি, কিন্তু এটি পরিষ্কার করার ঝামেলার কারণে এত মজাদার ও পুষ্টিকর খাবারটি আমরা অনেকেই এড়িয়ে চলি। আর এই জন্যই আজকে আমার এই ভিডিও করা। আজকে আমি আপনাদের কাঁঠাল বীজ পরিষ্কার করার দুটি সহজ পদ্ধতি দেখাবো এবং এই পদ্ধতি দুটির মধ্যে কোনটা আমার বেশি পছন্দ সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কিছু কাঁঠাল বীজ খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক আগে। এখন এগুলোকে পরিষ্কার করার জন্য আমি একটি স্টিলের মাজনি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি জালি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এই জালি ব্যাগটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বীজগুলো অক্ষত থাকে। এটা না দিলে বীজের গায়ে কাটা কাটা দাগ হয়ে যাবে। আপনারা চাইলে এমনিতেও করতে পারেন। এখন একটি একটি করে কাঁঠাল বীজ নিয়ে পরিষ্কার করব। এই পদ্ধতিটা খুব সহজ কিন্তু সময় সাপেক্ষ। এখানে যেহেতু একটা একটা করে পরিষ্কার করতে হয়, সেজন্য সময়টা একটু বেশি লাগে। তবে যারা অল্প পরিমাণে পরিষ্কার করবেন তাদের জন্য এই পদ্ধতিটা বেশি ভালো। আর দ্বিতীয় যে পদ্ধতি, তার জন্য আমি এখানে একটি নাইলনের ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগ সাধারণত সকলের ঘরেই থাকে। এখন আমি এই ব্যাগের ভেতরে সেই ভিজিয়ে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। পানিটা সহই দিচ্ছি, কারণ পানি থাকলে দ্রুত পরিষ্কার করা যাবে। এখন ব্যাগটার মুখ বন্ধ করে একটা শক্ত কিছুর উপর রেখে ঘষতে থাকতে হবে। আপনারা চাইলে ব্যাগের মুখটা বেঁধে নিতে পারেন। এভাবে পরিষ্কার করলে আপনাকে একটু শক্তি প্রয়োগ করতে হবে ঠিকই। এভাবে করার উপকারিতা হচ্ছে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, কিন্তু একবারে অনেকগুলো বীজ আপনি পরিষ্কার করতে পারবেন। আমি বেশিরভাগ সময়ই এই পদ্ধতিতে কাঁঠালের বীজ পরিষ্কার করে থাকি। এই পদ্ধতিটাই আমার বেশি পছন্দ। দুই মিনিট ধরে ঘষার পর এরকম হয়েছে। এখন আমি এগুলোকে একটু ধুয়ে ময়লাটা ছাড়িয়ে নেব। তারপর আবারও 2 থেকে 3 মিনিট এভাবে ঘষে নেব। দেখুন দর্শক, কত ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। যেহেতু একবারে অনেকগুলো পরিষ্কার করা, তাই 2-1টা একটু কম পরিষ্কার থাকতে পারে। এগুলো একটু নখ দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সব কাঁঠালের বীজ পরিষ্কার করতেই কিন্তু একই রকম সময় লাগে না। কাঁঠাল বীজ যত ভালো কোয়ালিটির হবে, পরিষ্কার করতে তত বেশি সময় লাগবে। আর যদি শুটকি টাইপের হয়, তবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে যে বীজগুলো নিয়েছি সেগুলো খুবই ভালো, তাই আমার এখানে সময় একটু বেশি লেগেছে। বেশি বলতে মোট সময় লেগেছে 4 মিনিট 40 সেকেন্ড। এই 4 মিনিট 40 সেকেন্ডের মধ্যেই হয়ে গিয়েছে আমার এগুলো। আমি আশা করছি 5 মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো কাঁঠাল বীজ এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর এই দুটি পদ্ধতির মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।